সাফল্য নামে সুখ পাখিটাকে ধরতে গেলে আত্মবিশ্বাস বাড়ানোর কোনো বিকল্প নেই। শুধু ধৈর্য আর শ্রমের মাধ্যমে জীবনে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। এর জন্য দরকার হয় নিজের আত্মবিশ্বাসও। আবার অনেক সময় কেবল নিজের আত্মবিশ্বাসের জোরে যে কোনো কাজে সফল হওয়া সম্ভব হয়, অন্যথায় জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। কাজেই ধৈর্য ও শ্রমের পাশাপাশি নিজের আত্মবিশ্বাস ও সাফল্য অর্জনের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আলোচনা করব আত্মবিশ্বাস বাড়ানোর 10টি উপায়। 1. কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আপনার দিন শুরু করুন। খুব ছোটখাটো বিষয়েও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যেমন এটা হতে পারে ছোট কোনো উপহার কিংবা কারো প্রশংসা। আপনি যদি দিনের শুরুতে এসব বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে প্রবেশ করাতে পারেন, তাহলে তা নিঃসন্দেহে আপনার সারাদিনের কার্যক্রমে ভালো প্রভাব ফেলবে। সেই সাথে আপনার মনে হবে দিনটি আপনার ভালোই যাবে। বাস্তবেও তাই ঘটে থাকে। 2. উত্থান পতনের জন্য প্রস্তুত থাকুন। কাজে ব্যর্থতায় আমাদের আত্মবিশ্বাস নষ্ট করার জন্য দায়ী। সেক্ষেত্রে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। আবারও নতুন উদ্যমে কাজ শুরু করুন। কারণ একটি কাজে যখন আমরা ব্যর্থ হই, তখন একটু চিন্তা করলে আমরা আমাদের ব্যর্থতার কারণগুলো খুব ভালোভাবে ধরতে পারি। আর ব্যর্থতাগুলো থেকে আমরা আমাদের জীবনকে ভালোভাবে বোঝার শিক্ষা নিতে পারি। জীবনে যত বেশি উত্থান পতন ঘটবে, মনে রাখবেন আপনার লক্ষ্য ততই নিকটে। আর এতে করে আপনার আত্মবিশ্বাস আবারও নতুন করে গড়ে উঠবে। 3. পরামর্শদাতার সন্ধান করুন। যে কোনো কাজেই সফল হতে চাইলে অবশ্যই একজনকে আদর্শ মানতে হয়। কারণ নিজে নিজে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তখন পরামর্শদাতাই আপনাকে সঠিক পথে সন্ধান দেবে। তাই আগে একজন পরামর্শদাতার খোঁজ করুন। কারণ পরামর্শদাতার পরামর্শই আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। 4. আদর্শ সঙ্গী বাছাই করুন। জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই মিশতে হয়। সেক্ষেত্রে আদর্শ সঙ্গী বাছাই করার ব্যাপারে সতর্ক থাকুন। কারণ কিছু লোকের নেতিবাচক কথাবার্তা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। তাই আগে থেকেই সাবধান হন। যেসব মানুষ আপনাকে উৎসাহ দেয় এবং উচ্চ স্থানে যেতে উৎসাহিত করে, তাদের সঙ্গে সবসময় চলাফেরা করুন। তাতে বরং আপনার আত্মবিশ্বাসের ঘাটতি হবে না। 5. প্রতিদিন অন্তত একবার নিজের গণ্ডির বাইরে যান। প্রতিদিন অন্তত একবার নিজের গণ্ডির বাইরে বের হলে আত্মবিশ্বাস বেড়ে যায়। কারণ জ্ঞানের পরিধি যত বেশি সমৃদ্ধ হবে, আপনার আত্মবিশ্বাসই নিজে থেকে ততটা বেড়ে যাবে। তাই ঘরে বসে না থেকে আপনার প্রয়োজনীয় তাগিদে প্রতিদিন অন্তত একবার বাড়ির বাইরে যান। 6. সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। আপনি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে, এই নীতিতে কান্না দিয়ে এগিয়ে চলুন। তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করেছেন বলে লোকেরা আপনাকে নিয়ে এত কিছু বলাবলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। 7. সামান্য গরমিল থাকলেও এগিয়ে চলুন। কোনো কাজ করতে গেলে সব যোগ্যতাই যে আপনার মাঝে থাকতে হবে এমন কোনো কথা নেই। বরং নিজের দক্ষতা আর আত্মবিশ্বাসের জোরে যে কোনো কাজে সফলতা লাভ করা যায়। কাজে আপনার কোনো যোগ্যতা কম থাকলেও আত্মবিশ্বাসের জোরে এগিয়ে যান, দেখবেন সফলতা আপনার হাতে এসে ধরা দেবে। 8. পর্যাপ্ত বিশ্রাম ও অনুশীলন করুন। পর্যাপ্ত ঘুম, অনুশীলন ও পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার আপনার মুড ভালো রাখবে। একই সাথে আপনার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে। আবার প্রতি সপ্তাহে 3 বার মাত্র 20 মিনিটের শারীরিক অনুশীলন আপনাকে শুধু বিষণ্ণতা থেকে মুক্তি দেবে না, বরং অ্যালজাইমার্সের মতো রোগ থেকে দূরে রাখবে। 9. বড় করে শ্বাস নিন। বড় করে শ্বাস নিলে
আপনার রক্তের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন প্রবেশ করে। এতে আপনার মস্তিষ্কের চেতনা বৃদ্ধি পায়, ফলে যে কোনো কাজ করতে গেলে এতে করে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এমনকি কোনো শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও বড় করে শ্বাস নেওয়ার কারণে গুরুত্বপূর্ণ। 10. কাজের আগেই প্রস্তুতি নিন। প্রত্যেক পরিস্থিতিতে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। আবার অনেকবার অনুশীলন করা, রেকর্ড করাও শুনলে আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই যে কোনো কাজের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন, তাহলে অদ্ভুত যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।